এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না। ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন? আল্লাহর কসম, পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। এক নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে কারীম। ও ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর হাদিসে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ। এরপরে একটা বাক্য শিখাবো, শুনবেন? এই বাক্যটা যদি কেউ একবার এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয়, সকলের যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে, তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে, সব কলম শেষ হবে, সব পানি শেষ হবে, লেকিন এটা নেকি লিখে শেষ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা। বন্ধু, তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বালাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু, সাদাকা আবদি ওয়া লিয়াল হামদ। সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি, সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত। প্রত্যেকটা বালেগ পুরুষ যদি এই কথার উপর ইয়াকিন বানাতো, এই কথার তাকাজার উপর উঠতো। তাকাজা, এই কথার উপর ইয়াকিন বানানো এবং এর তাকাজার উপর উঠা। এটা একটা কি আছে বলেন? তাকাজা। কি আছে বলেন? তাকাজা। এটা কি আছে বলেন? তাকাজা। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত তাবেঈ, তাকে কেউ বলেছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিন মিনাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালি মিফতাহিন উসনান। কেন? চাবির জন্য কি দাঁত লাগে না? চাবির জন্য কি দাঁত লাগে না? এবার তিনি বললেন ওয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন? দাঁত ছাড়া চাবি খুলবে কেন? তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলেন।
আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থা হয় না, এটা আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থার তাবিজ, ওস্তাদদের তনখা দিতে পারছি না, আল্লাহর কসম পড়ো বন্ধু 100 বার করে, তনখা যদি না দেয় তখন আমাকে বলে দিও, এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন কথা দিলাম যাও, ফালাহু আইদুলু আরবাতে রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। সারা পৃথিবী বিক্রি করলেও একটা গোলাম আজাদের সুযোগ নাই, গোলামি নেই, আজাদ করবেন কিভাবে? কি 50 লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষটাকে রেহাই করা যায় না, ঠিক না বেজি? আজীব কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন একটা গোলাম আজাদ করলে কি দিব জানো? একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন একটা গোলাম যদি কেউ আজাদ করে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। রব্বুল আলামিন বলেন গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা, আল্লাহর কসম এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোন মাদ্রাসায় এসে কোন এতিম বাচ্চাকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে না। কোন বিধবার মুখে লোকমা তুলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, কোন এতিমকে খাদ্য দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এবার রাসূল বলেন 10 বার করে পড়ে, 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার। আল্লাহর নবী বলেন ফালাহু আইদুলু আরবাতে রিকাব, 4টা গোলাম আজাদের নেকি পেয়ে যাবে। কয়টা গোলাম আজাদ? এবার একটা গোলাম আজাদ করলে কি? একটা গোলাম আজাদ করলে কি? সুবহানাল্লাহ বলেন। এবার 4টা গোলাম আজাদ কেমন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা নগদ পুরস্কার দিবেন, 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার ফালাহু আইদুলু আশারাতে রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 2 নাম্বার অকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিল হাসানা, একটা হাসানা নিয়ে যে আসবে, একটা হাসানা নিয়ে আসবে, তুমি নিয়ে আসবে তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। কি কি বলে কোরআন? কি বলে? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসে, হাসানা কি নিয়ে আসে? হাসানা, বলেন হাসানা হাসানা হাসানা। কি পরিমাণ হাসানা নিয়ে আপনি রওনা দিয়েছেন? একটা বাচ্চা হাফেজ হইতে হলে সে কত শত খতম দিয়েছে রব ছাড়া কেউ জানে না। একটা পৃষ্ঠা সে কত 1000 বার পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রতিটা হরফে 10 নেকি করে যদি হয়, আল্লাহর কসম এক হাফেজে কোরআন কোরআনে কারীম মুখস্থ করার জন্য কত কোটি শব্দ পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রত্যেকটা যদি 10টা হাসানা করে, ওই বাচ্চাও পেয়ে যাবে 10, হুজুরও পেয়ে যাবে 10, চাল দেনেওয়ালাও পেয়ে যাবে 10, ফ্যান দেনেওয়ালাও পেয়ে যাবে 10, আরে বাথরুমের কমোডটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে 10, বাথরুমে প্লাস্টিকের টেপটা যিনি কিনে দিয়েছে তিনিও পেয়ে যাবে 10। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। যদি তুমি হাসানা নিয়ে আসো, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। ছোট্ট একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, 70 কোটি বিবি দিয়ে দিব। ভঙ্গুর এক শরীর নিয়ে আসবা, এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না। কি এমন 2টো চোখ নিয়ে আসবা, যে চোখে হাতের তালুর পাশে দেখা যেত না, যে পাশে তোমার যে পাশে চোখটা পর্দা ফেলে দিলে আর তুমি দেখতা না, এমন 2 চোখ নিয়ে আসবা যে 2 চোখে রব্বে কারীমের দিদার দিয়ে ধন্য করে দিব।
ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন? আল্লাহর কসম পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না। ফালাহু খায়রুম মিনহা, পড়েন তো ওলামা ইকরাম, ফালাহু খায়রুম মিনহা। যারা নূরানি মাদ্রাসায় পড়ান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা হেফজখানায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা মাদ্রাসায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না রে। কি কি ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। আমার যোগ্যতার 10 দুনিয়ার নিচে, আমার যোগ্যতা 10 দুনিয়ার নিচে দিলে আমার যোগ্যতার হেতকে হুরমত হবে, আমার যোগ্যতার হানি হবে। সুবহানাল্লাহ। 10 দুনিয়ার নিচে আমি দিতেই জানি না। সুবহানাল্লাহ বলেন। কি দিবে হুজুর? আমার লাগি দোয়া করে দেন, আমি নিশ্চিত আল্লাহ বলবেন। কি কথা শোনাইলো? ভোররাতে এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে, এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে। হুজুর বলে যে জান্নাতের মতো লাগে। খোদার কসম, জান্নাতের মজার চেয়ে কোটি কোটি গুণে বেশি মজা। এক বেলা একটা বার সূরা ইখলাস, একবার, আল্লাহর কসম, বুঝাবার ভাষা আমার কাছে নাই। একটা বার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দাম বেশি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াযুকু আতয়াবা মিনহা। আল্লামা আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সবচেয়ে মজার যে বস্তুটা ছিল সেটা কখনো খেয়ে দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন তো মাওলানা? দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা কখনো চেখে দেখেনি। দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট গুলো দুনিয়া থেকে চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি। বাংলাদেশের প্রেসিডেন্ট গুলো চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি। যেটা খেয়েছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, খেয়ে দেখে নাই। মারেফাতের মজা এরা জীবনে খেয়ে দেখে নাই। রব্বে কারীমের ভালোবাসার মজা কে এরা জীবনে দেখে নাই। আল্লাহর কসম, ভোর রাতে কাঁদার মজা কত এরা জীবনে দেখে নাই। নামাজের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। সূরা ইখলাসের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। কালিমায়ে তাইয়্যিবার মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। বাস্তব না বাস্তব বলে? এরা জীবনে কখনো দেখে নাই। এরা চলে গেছে দুনিয়া থেকে। যদি মজা বুঝতো এভাবে পাগলামি করতো না। শুধু নমিনেশন দেয় নাই, পাগল হয়ে গেছে গা, হাজার হাজার গাড়ি ভাঙ্গা ফেলছে গা, নমিনেশন দেয় নাই। কার গাড়ি বাংলা? হায় রে, গেল কত এলো কত। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছে 100 বার পড়বে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হ্যাঁ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি কুদরতওয়ালা, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ, আল্লাহু আকবার কাবীরা। আখিরাতে তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। আর দানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়া মানে কি? 7 আসমান 7 জমিন নিয়ে যেই দুনিয়া, আর 7 জমিন নিচে যেই দুনিয়া, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না। এটা যদি হয় তো সর্বোচ্চটা কত? সর্বনিম্ন যদি এটা হয়, সর্বোচ্চটা কত? সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? প্রতি রাতে ঘুমাবার সময় 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ? সাহাবা একরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাদিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার প্রশ্ন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ মানে কি?
মানে যেন আমিও বুঝি না, আপনিও বুঝেন না, শুধু এর দূর বুঝেন 3 ভাগের 1 ভাগ। আল্লাহ জানে রব 3 ভাগের 1 ভাগ দিয়ে কেমন দিবেন।